আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়: চীন ভারত প্রযুক্তিগত প্রতিযোগিতা, মহাকাশে যুক্তরাষ্ট্র চীনের লড়াই এবং ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এই বিষয়গুলো আমাদের বর্তমান এবং ভবিষ্যতের নিরাপত্তার দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ তা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। 1. চীন ভারত প্রযুক্তিগত প্রতিযোগিতা, রোবোটিক প্রযুক্তির ভূমিকা। চীন ও ভারতের মধ্যে সীমান্তে প্রযুক্তিগত প্রতিযোগিতা একটি নতুন স্তরে পৌঁছেছে। চীন তার রোবোটিক সেনাবাহিনী, বিশেষত রোবোটিক ডগ স্কোয়াড ব্যবহার করে আধুনিক যুদ্ধকৌশলকে এগিয়ে নিচ্ছে। এদিকে ভারত তার রোবোটিক মিউল ব্যবহার করে স্বনির্ভর প্রযুক্তির একটি উদাহরণ স্থাপন করেছে। এটি মূলত দুই দেশের সামরিক ক্ষমতার আধুনিকীকরণের চিত্র তুলে ধরে। চীনের প্রযুক্তি উন্নত হলেও তার কার্যকারিতা কঠিন পার্বত্য এলাকায় সীমাবদ্ধ হতে পারে। ভারতের রোবোটিক মিউলের পরিবহন ও নজরদারি ক্ষমতা, বিশেষ করে দেশীয় উন্নয়ন, একটি উদাহরণ যে প্রযুক্তি শুধুমাত্র কেনা নয়, তৈরি করাও সম্ভব। ভবিষ্যতে উন্নত সেন্সর ও অস্ত্র ব্যবহারে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে। 2. মহাকাশে যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা, জ্যামার প্রযুক্তির ব্যবহার। মহাকাশে সামরিক ক্ষমতার নিয়ন্ত্রণ এখন একটি নতুন যুদ্ধক্ষেত্র। চীনের উপগ্রহ গোয়েন্দা কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের জ্যামার প্রযুক্তি ব্যবহার এ প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের রিমোট মডুলার টার্মিনাল সিস্টেম চীনের সামরিক যোগাযোগ ব্যাহত করতে সক্ষম। এটি কেবল বৈদ্যুতিক যুদ্ধ নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপ। চীনের কিল চেনো পদ্ধতি দুর্বল হলে এটি মহাকাশে তার আধিপত্যকে হুমকির মুখে ফেলবে। তবে এ ধরনের উদ্যোগ বৈশ্বিক স্থিতিশীলতায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী মহাকাশ নিরপেক্ষ থাকার কথা, তবে এই প্রতিযোগিতা ভবিষ্যতে একটি সম্ভাব্য সংঘাতের দিকে ইঙ্গিত করে। 3. ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, ভারতের প্রতিরক্ষায় মাইলফলক। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং কৌশলগত গুরুত্বের দিক থেকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নতুন মাত্রা দিয়েছে। এর সুপারসনিক গতি এবং বহুমুখী উৎক্ষেপণ ক্ষমতা শত্রুর প্রতিরক্ষা ভেদ করার ক্ষেত্রে কার্যকরী। সাম্প্রতিক সালভোমোড পরীক্ষা প্রমাণ করে এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারত ও রাশিয়ার যৌথ উন্নয়নের প্রতীক হিসেবে ব্রহ্মস কেবল একটি অস্ত্র নয়, বরং আত্মনির্ভর ভারতের প্রতিচ্ছবি। ভবিষ্যতে এর হাইপারসনিক সংস্করণ এই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে। এটি শুধুমাত্র চীন নয়, বরং সমগ্র এশিয়ায় ভারতের প্রতিরক্ষা ক্ষমতার বার্তা পৌঁছে দিচ্ছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।